বুলবুল, তুমি বেঁচে আছো? কি? তোর স্বামী? কোথায় তোর স্বামী? কোথায় দেখলে তোর স্বামীকে? ওই তো, ওই যে। ও এসব কি বলে? আরে জান, তুমি কি বলতেছো? তুমি কি জানো না ওর স্বামীকে আমি কি করেছি? হ্যাঁ, আমি তো সেটা জানি, কিন্তু ও যে বলছে, আর তাছাড়া তুমি একটু দেখে আসো না। ঠিক আছে, আমি দেখছি। কি হলো? ওখানে কি কেউ আছে? না শান্তা, কেউ নেই। ও মনে হয় ভুল কিছু দেখেছে। শোন, বাকি যা কাজ আছে সব গিয়ে কমপ্লিট কর। যা বলছি, যা। তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। আমাকে ওরা কোনো কিছুই করতে পারেনি। ওরা তো বললো তোমাকে নিয়ে মেরে ফেলছে, জানো? তুমি যাওয়ার পর থেকে ওরা অমানবিক অত্যাচার করে, বাসার সমস্ত কাজ আমাকে দিয়ে করায়, আমাকে ভালো মন্দ খেতেও দেয় না, আর কি পোশাক পরে রাখছে, আমাকে অনেক নির্যাতন করে। যাই হোক, তুমি আর কোনো চিন্তা করো না, আমি এসে গেছি না। ওরা যে অত্যাচার নিপীড়ন করেছে তারও একটা শেষ আছে। এখন ওই ঘটনাটা আমি একদম অন্তিম ঘটিয়ে ছাড়বো। তুমি কোনো চিন্তা করো না, চলো। আরে বেবি, তুমি কেন এত চিন্তা করছো? শোনো না, তোমার ওই বুড়ো শ্বশুরটাকে তো সে আমি কবে মেরে ফেলেছি। ও কই থেকে আসবে? শুধু এখন বাসায় তুমি আর আমি। আর তোমার শাশুড়ি না, ওকে দেখো এবার আসলে কি করি। আচ্ছা, ভাগ কিন্তু দাও। বেবি শোনো না, আমার শাশুড়ি যে বললো আমার শ্বশুরকে দেখেছে। আরে মুরব্বী মানুষ, চোখে ঝাপসা দেখছি, কি বলো না। আরে চলো না। ঠিক আছে, চলো তো। এই দাঁড়া। কি 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 ব্যাপার? আরে আমার বাবা? শ্বশুর কোথা থেকে আসলো? আরে আপনি ও, তার মানে তুই ভাবছিস আমি তো মেরে ফেলেছিলাম। তাহলে মরা মানুষ কিভাবে জ্যাঠা হয়ে ফিরে এলো, কিভাবে হেঁটে আসলো? এর আগে আবার দেখলি যে আসছে, আমার ওয়াইফ বলছে যে এই শোনো, তুমি দেখে এদিক সেদিক ঘুরে আসলে পেলে না, তারপরে নিঃশ্বাস নিয়ে তুমি চিন্তা করলে যাকে মেরে ফেলেছি সে ফিরে আসার কোনো কথা না, তাই তো? হ্যাঁ বৌমা, আমি তোমাকে একটা কথা বলি, ওর বিষয়টা আমি পরে আসি। তুমি দিনের পর দিন তোমার এই শাশুড়িকে যে অত্যাচার তুমি করেছো, সেটা কি তুমি মেয়ে হিসাবে করতে পারলে? হ্যাঁ, আমি নিজ চোখে যদি না দেখতাম তাহলে তো আমি বিশ্বাসই করতাম না। এই একটা